একটু দাঁড়ান ম্যাডাম, আপনি একটা কাজ করেন, আপনি আমার ট্যাটু করাই দেন, আমার ভালোবাসার মানুষের নামটা লিখে দেন। তোমার তো অনেক লাগবে। লাগলে লাগুক, সমস্যা নেই। ভালোবাসার মানুষের নাম লিখলে যদি একটু লাগে, তার মধ্যে আনন্দ আছে। আর নেন ভাই, আপনি আমার ট্যাটু করে নেন। কোথায়? কোথায় সেটা জানি না, বাট আমি এখন সেখানে যাচ্ছি। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা ওখানে চলে আসো। আর শোনো, লকারের সন্ধানটা পাবার পরেই শেহজাদকে দুনিয়া থেকে সরিয়ে দিবা। ঠিক আছে। ছোটবেলায় মা মরার পর থেকে একমাত্র বাবার ভালোবাসা পেয়েছি। মনে হতো বাবাই আমার একমাত্র ভালোবাসার মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরো একটা মানুষ অনেক ভালোবাসে, আর সেটা হচ্ছে গোলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভাবুন তো, একটি রহস্যময় লকারের সন্ধান করতে গিয়ে যদি কারো জীবন মৃত্যুর লড়াই শুরু হয়ে যায়, তাহলে সেই রহস্য কতটা ভয়ঙ্কর হতে পারে। যাকে সবাই সাধারণ একজন কাজের ছেলে বলে চিনত, সেই গোলাম আজ এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়েছে যার জন্য একের পর এক হামলা চলছে। কিন্তু প্রশ্ন হল, গোলাম কি বেঁচে ফিরবে? লকার নম্বর ৯২-এর ভেতরে এমন কি গোপন তথ্য রয়েছে যার জন্য এত রক্ত ঝরছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বাসঘাতক কি শত্রুদের মধ্যে, নাকি নিজেদের ভেতরেই লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা জানব দুনিয়া টাকার গোলাম গল্পের ১৬তম পর্বের সম্ভাব্য ঘটনা। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক। গুলির শব্দ থেমে গেলেও চারদিকে তখনও আতঙ্কের ছায়া। কয়েক মুহূর্ত আগেও যেখানে সবাই লকারের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত ছিল, সেখানে এখন শুধু আর্তনাদ আর কান্নার শব্দ। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে গোলাম, তার পাশেই গুরুতর আহত শেহজাদ। এই দৃশ্য দেখে রিশাদ যেন সম্পূর্ণ ভেঙে পড়ে। সে দৌড়ে গিয়ে গোলামের মাথা নিজের কোলে তুলে নিয়ে কাম্পা গলায় বলে, গোলাম, চোখ খোলো, তোমার কিচ্ছু হবে না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? গোলাম কষ্ট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে, ঠোঁট নড়ে কিন্তু শব্দ বের হয় না। হঠাৎ রিশাদ চিৎকার করে ওঠে, কেউ দাঁড়িয়ে থেকো না, এখনই অ্যাম্বুলেন্স ডাকো, এক মুহূর্তও দেরি করা যাবে না। চারদিকে শুরু হয় হুড়োহুড়ি, কেউ ফোন করছে, কেউ আহতদের রক্ত বন্ধ করার চেষ্টা করছে। অন্যদিকে হামলাকারীরা অনেক দূরে সরে গেলেও তাদের নেতা গাড়ির ভেতরে বসেই পুরো পরিস্থিতির খবর নিচ্ছে। ঠান্ডা হাসি দিয়ে সে বলে, কাজ এখনও শেষ হয়নি, গোলাম যদি বেঁচে যায় তাহলে লকারের গোপন রহস্য বেশিদিন লুকিয়ে রাখা যাবে না, দরকার হলে হাসপাতালে গিয়েও ওকে শেষ করতে হবে। হাসপাতালের পথে রিশাদ এক মুহূর্তের জন্যেও গোলামের হাত ছাড়ে না। শোনো গোলাম, ঘুমিয়ে পড়বে না, তুমি অনেক সাহসী, এত সহজে হার মানা তোমার কাজ নয়। গোলাম আধখোলা চোখে ফিসফিস করে বলে, ভাই, লকার, ওদের বিশ্বাস কইরেন না। কথা শেষ হওয়ার আগেই সে আবার অজ্ঞান হয়ে যায়। এই কয়েকটি অস্পষ্ট শব্দ রিশাদের মনে নতুন এক ঝড় তোলে। ওদের মানে কারা? আমাদের মধ্যেই কি কেউ বিশ্বাসঘাতক? এদিকে হাসপাতালে খবর পৌঁছতেই ঋতু প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারে না। না, এটা হতে পারে না, কিছুক্ষণ আগেও তো ও আমার সঙ্গে ছিল। কিন্তু সত্যিটা নিশ্চিত হওয়ার পর সে কান্নায় ভেঙে পড়ে। মুনির চাচা তাকে শান্ত করে বলেন, মা, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ গোলামের কিচ্ছু হবে না। চোখের পানি মুছে ঋতু শুধু একটি কথাই বলে, আমি ওকে আমার মনের কথা বলতে পারিনি, যদি ও আর ফিরে না আসে তাহলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারব না। হাসপাতালে পৌঁছনোর পর ডাক্তাররা দ্রুত গোলাম ও শেহজাদকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। কিছুক্ষণ পর একজন ডাক্তার বাইরে এসে জানান, রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এখনই অপারেশন করতে হবে। এই খবর শুনে সবার বুক কেঁপে ওঠে। অন্যদিকে রহস্যময় চক্রটি নতুন পরিকল্পনা করতে শুরু করে। তাদের নেতা বলে, আজ রাতের মধ্যেই গোলামকে চুপ করিয়ে দিতে হবে, সে বেঁচে থাকলে বহু বছরের পরিকল্পনা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা জানে না, হাসপাতালের প্রতিটি মুহূর্ত আরেকটি অজানা শক্তি গোপনে পর্যবেক্ষণ করছে। তারাও লকারের রহস্য জানতে চায়, তবে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলতেই সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। হঠাৎ ভেতর থেকে একজন নার্স দৌড়ে বেরিয়ে আসে আর চিৎকার করে ওঠে, স্যার, রোগীর অবস্থা হঠাৎ করেই আরও খারাপ হয়ে গেছে। এই একটি বাক্যেই হাসপাতালের করিডোরে নেমে আসে নিস্তব্ধতা। এরপর কি হবে?
গোলাম কি মৃত্যুকে হারিয়ে ফিরে আসবে নাকি লকারের রহস্য চিরদিনের মতো অন্ধকারেই হারিয়ে যাবে? অন্যদিকে রিশাদের ফোনে আসে একটি অচেনা নম্বর থেকে কল। ফোন ধরতেই ভেসে আসে ভারী কণ্ঠ। লকারের খোঁজ করা বন্ধ করো, আজ একজন গুলি খেয়েছে, কাল পুরো পরিবার শেষ হয়ে যাবে। রিশাদ রাগে কাঁপতে কাঁপতে বলে, সাহস থাকলে সামনে এসে কথা বলো। কিন্তু অপর প্রান্তের লোকটি শুধু রহস্যময়ভাবে হেসে ফোন কেটে দেয়। এরপর থেকেই রিশাদ নিশ্চিত হয়ে যায় যে এটা কোনো সাধারণ হামলা নয়, এর পেছনে কাজ করছে বড় একটি সংগঠিত চক্র। এদিকে হাসপাতালের বাইরে এসে থামে একটি কালো গাড়ি। ভেতরে বসে থাকা একজন লোক বলে, গোলাম যদি আজ রাতে বেঁচে যায় তাহলে আমাদের সব শেষ। তার সঙ্গী জিজ্ঞেস করে, তাহলে এখন কি করব? লোকটি ঠান্ডা গলায় উত্তর দেয়, সুযোগ পেলেই কাজ শেষ করবে, কোনো ভুল চলবে না। এদিকে পুলিশ হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করে। ইন্সপেক্টর কঠোর গলায় বলেন, অনুমতি ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, আবার হামলার আশঙ্কা রয়েছে। কিছুক্ষণ পর অপারেশন শেষ হয়। ডাক্তার বাইরে এসে বলেন, অপারেশন আপাতত সফল হয়েছে, তবে আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সবাই কিছুটা স্বস্তি পেলেও বিপদ যে এখনও কাটেনি সেটা তাদের চোখে মুখেই স্পষ্ট। ঠিক সেই মুহূর্তে নতুন তথ্য নিয়ে হাজির হয় রিশাদের বিশ্বস্ত একজন লোক। স্যার, লকার নম্বর ৯২ আসলে একটি নয়, এর সঙ্গে আরও কয়েকটি গোপন লকার সংযুক্ত রয়েছে। আর সেই লকারগুলোতে শুধু বিপুল সম্পদ নয়, এমন কিছু প্রমাণ লুকিয়ে আছে যা বহু ক্ষমতাবান মানুষের মুখোশ খুলে দিতে পারে। এই কথা শুনে রিশাদ বুঝে যায় গোলাম শুধু একটি লকারের সন্ধান করেনি, সে এমন এক সত্যের দরজায় পৌঁছে গেছে যা অনেকেই পৃথিবীর সামনে আসতে দিতে চায় না। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের ভেতর থেকে একজন নার্স দৌড়ে এসে চিৎকার করে ওঠে, স্যার, আইসিইউতে কেউ ঢোকার চেষ্টা করেছে। সবাই ছুটে যায় সেখানে, কিন্তু আইসিইউতে গিয়ে তারা যা দেখতে পায় তা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর কি হবে? বিশ্বাসঘাতক আসলে কে? রিশাদ কি লকারের রহস্য উদ্ঘাটন করতে পারবে? আর গোলাম কি সম্পূর্ণ সত্য প্রকাশ করার আগেই আবার নতুন কোনো ষড়যন্ত্রের শিকার হবে? এসবের প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি রহস্যময় পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।